নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয়, নবী, আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতরে একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনতো আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন। মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, আবু বকরের এই 2 দিনের কুরবানি যদি এক পালায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতির দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ, শুনতেছে কান্নার আওয়াজ। গভীর রাত, নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহর নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী, হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী, যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর।